শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে প্রায় ওই 1:45টার মতো। তো এখন থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো জানেন তো, আগের দিন দুপুর পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে দিয়েছি, আর তারপরে এখন দুপুরের পর থেকে ভিডিওটা আজকে দিচ্ছি। আসলে কি হয়েছে জানেন তো, অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা। তো যাক, এখন আমি চলে এসেছি মাঠে। আসলে চলে এসেছি বলতে, আমি ডাকতে এসেছিলাম আমার ছেলেকে আর ছেলের বাপিকে। কি হয়েছে, ছেলেকে তো আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম ভাত খেয়ে মাঠে পাঠিয়েছি। তো তারপরে ওর বাপিকে পাঠিয়ে দিতে বলেছিলাম, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, ওর বাপি বাড়ি যায়নি। আসলে ওর বাপিকে এক জায়গায় যেতে হবে, প্রায় 2:30টার দিকে বেরোতে হবে। সেই জন্য ওকে তো খাওয়া দাওয়া করতে হবে। ওখান থেকে বারবার ফোন করছে কখন কত দূরে আছে। তো সেই জন্যই আর কি ওকে ডাকতে আসলাম। ও চলে যাবে, তো ছেলেও চলে যাবে ওর সাথে সাথে, আর আমি একটু থাকবো। আসলে ছেলে আজ যাবে পড়তে, তো আর ও যাবে ওই খাওয়া দাওয়া করে একটু বাইরে, আসলে ভাগ্নির জন্য একটু দেখাশোনা যাবে। তো সেই জন্যে ওরা চলে যাবে, আর আমি এখন একটু মাঠে থাকবো। তো এগুলো হচ্ছে গম, জানেন তো। তো গমগুলো অনেক গম লাগানো আছে এই সাইডটা, দেখতে দারুণ লাগছে। আর সাইডে অনেকেই কিন্তু আলু তুলছে। আর এই জমিটা হচ্ছে আমাদের প্রায় ওই 2 কাঠার মতো, এইখানটুকুই আমাদের আলু লাগানো হয়। তো মোটামুটি আলু একদমই হয়নি। তো অন্যান্যদের আলু কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে জানেন, মানে কাটাতে প্রায় 5টার মতো, আর আমাদের আলু সেখানে হয়েছে 2টোর মতো। তো কী আর করা যাবে বলুন, তবুও আমাদের তো আর বিক্রি বাটা হয় না, এইটুকু জমি আমাদের খাওয়াতেই লেগে যায় সারা বছরে। তো দেখুন, এখন আলুগুলো কুড়ানো হচ্ছে, তো আমিও আর কি আলু দুটি কুড়িয়ে নেব। তবে আলু গাছ মানে এই আলুগুলো কিন্তু আমরাই লাগিয়েছিলাম। আসলে একটুখানি জমি তো, আমরাই বাড়ির সবাই মিলে লাগিয়ে নিই, আর তারপরে তোলার সময় ওই দুটো একজনকে লাগিয়ে আবার তোলা হয়। তো দেখুন, আমি এখন আলুগুলো একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি। আর আজকে না আলু তোলার আমাদের কথা ছিল না, আজকে হঠাৎ করে আলুটা তোলা হয়েছে। আর আমাদের পাশের বাড়ির এক ভাই, ওদের আর কি আলু স্টোর করে, তো ওদের সাথে আমাদের 2-3টে আলু দেওয়া হয়। আজকে তো মানে আমাদের আলু তো একদমই হয়নি, ভেবেছিলাম স্টোরে আলু দেবো না। তো যেহেতু ভাবলাম যে এখন তাহলেও হয়তো কিনে খাওয়া যাবে, পরে হয়তো কিনে খাওয়া অনেকটা দাম হয়ে যাবে, তো সেই জন্যই এখান থেকে 2খানার মতো আর কি দিয়ে দেবো স্টোরে, বাকিটা আর কি বাড়িতে রাখা থাকবে। তো একদমই আলু কম হয়েছে। তো তারপর হয়ে যাবার পর আমি বাড়ি চলে এসেছিলাম, কেননা আজকে আমাদের একটু বেরোনোর ছিল। তো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া করবো বলে বাড়ি চলে এসেছি। আর আমরা আজকে আবার যাব সেই যে রিপোর্ট করাতে দিয়েছিলাম মায়ের, তো সেইগুলো নিয়েই যাব আজকে সেই ডক্টরের কাছে দেখাতে। তো আজকে রান্না হয়েছে ডিম ভাজা, ধনেপাতা বাটা, আর হচ্ছে খাড়া আলু বেগুনের তরকারি, চাটনি, আর হচ্ছে পাটের শাক। অনেকে কী শাক বলেন অবশ্যই একটু জানাবেন তো, আমরা কিন্তু পাটের শাকই বলি। তো দেখুন, এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তো তারপরে নিজেদেরও একটু রেডি হওয়ার আছে। তো রেডি হয়ে আবার কিন্তু চলে যাব মাকে নিয়ে ডক্টরের কাছে। তো এখন দেখুন, আমাদের সমস্ত আলুটাও কিন্তু চলে এসেছে, শুধুমাত্র এই যে কয়েক বস্তা, এই বস্তায় ক বস্তার আলু হবে বলুন, একদমই কিন্তু হয়নি। তো যাক, এইগুলো এখন কালকে ব্যবস্থা করব, আজকে এইভাবেই থাক। এদিকে বিশালের বাপিও চলে গেছে বাইরে, বিশালও গেছে পড়তে, এদিকে আমরাও কিন্তু রেডি হয়ে নিয়েছি, বেরোবো আর কি মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে টেনশন হচ্ছে, ছেলেটা চলে আসলে ভালো হতো, ওকে গুছিয়ে বলা হয়নি যে আমরা চলে যাব, ঘরে সমস্তটাই চাবি দিয়ে যাব। তো ও জানে যে কোথায় কাঠি রাখা থাকে, মানে চাবিকাঠি কোথায় রাখা থাকে। তো যাক, মানে আমি এখন সেই জন্যই গাড়িটা বের করে নিচ্ছি, নিজেরা মোটামুটি রেডি হয়ে নিই। তবে আগের দিন যেদিন গিয়েছিলাম না, অনেকটা ওয়েট করতে হয়েছিল, প্রায় 1.5-2 ঘন্টার মতো। তো এই জন্য না আর এবারে আর আগে থাকতে চাইনি, একদম প্রায় সময়ে যাব। যে টাইম বলা হয় সেই টাইমের পরেও হয়তো ডক্টর আর কি আসে। তো সেই জন্যই ভেবেছি আজকে একদম পারফেক্ট টাইমে যাব। তো আমরা বেরিয়েছি, ডক্টর আসার কথা আছে প্রায় 5টার দিকে, তো আমরা বেরিয়েছি ওই 4:30-র দিকে। তো সেই জন্যই ভাবছিলাম ছেলে যদি চলে আসতো ভালো হতো। তবে জানেন তো, আমরা এরকম রেডি হতে করতে আমার ছেলেও কিন্তু চলে এসেছিল, মানে বেশ ভালো হয়েছিল, ওকে গুছিয়ে বলে যেতে পারবো। তো তারপরে মা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এইদিকে আমার ছেলেও কিন্তু
চলে এসেছে। অনেকটা খুশি হয়ে গেছি মা বলছিল যে চলে আসলে ভালো হতো। মাকে বললাম যে ও আসুক, তারপরে না হয় আমরা বেরিয়ে যাব। তো সেটাই হয়েছে। তো ছেলে বলছে, মা তোমরা কোথায় যাচ্ছ? সত্যি বলতে ওকে কিন্তু এবারে আর বলা হয়নি। তো যাক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা ছোট্ট কমেন্ট পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের